জামাত ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে, যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ। সম্প্রতি এক আলোচনায় বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির জামায়াতে ইসলাম ও তাদের সমর্থকদের মানসিকতা নিয়ে কড়া মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে, যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যার সঙ্গে পাকিস্তানিদের পরিচালনায় সহযোগিতা করেছে, তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে, এই আশা করাটা তো খুবই অন্যায় তাদের দিক থেকে। কিন্তু তারা এই অন্যায়টা বোঝে না। অপরাধের জন্য অপরাধ বোধ না থাকা। তিনি আরো বলেন, জামায়াতের একটি বড় অংশের মধ্যে এখনো এক ধরনের বিকৃত ন্যায়বোধ কাজ করে। তারা সমালোচনার জবাব যুক্তি দিয়ে দেয় না, বরং অশালীন ভাষায় গালাগাল, হুমকি কিংবা ভয়ভীতি দেখিয়ে প্রতিক্রিয়া দেখায়। তিনি উদাহরণ টেনে বলেন, সাংবাদিক ও সমাজকর্মী কাজী জেসিন জামায়াতের মৌলবাদী রাজনীতি নিয়ে কথা বলায় তাকে সামাজিক মাধ্যমে গালাগাল করা হয়, এমনকি গণধর্ষণের আহ্বান পর্যন্ত জানানো হয়েছে। এই মেয়েটিকে গণধর্ষণ। নুরুল কবির বলেন, একজন নারীকে মাত্র মতামত প্রকাশের জন্য ধর্ষণের আহ্বান করা, এটি তাদের সেন্স অব জাস্টিস। এই মনোবৃত্তি জামায়াতের প্রকৃত চেহারা। তার মতে এসব ভাষ্য ও কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি ফ্যাসিবাদী সমাজ মানসিকতার প্রতিফলন, যা নারীর সম্মান ও মৌলিক নাগরিক অধিকারই প্রশ্নবিদ্ধ করে। আলোচনার এক পর্যায়ে তিনি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এক প্যারিস প্রবাসী ইউটিউবারের মিথ্যা দাবি উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের ভ্রান্তিকর প্রচার জামায়াত ঘেঁষা গোষ্ঠীর কৌশল, যেখানে তথ্য বিকৃত করে মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়। একজন প্যারিসবাসী ইউটিউবারের তিনি সতর্ক করেছেন, জামায়াত ইসলামী আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ করছে, যাকে তাকে জাতা বলে গালি দিচ্ছে, ব্র্যান্ডিং করছে এবং নারীদেরকে তাদের পছন্দ অনুযায়ী না মানলে ধর্ষণের হুমকি দিচ্ছে। নুরুল কবির বলেন, এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম চালানো না হলে বাংলাদেশের ইতিহাস নির্দিষ্ট গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বিপর্যয়ের মুখে পড়তে পারে।